আর সন্দেশখালীতে অভিযোগের পাহাড়, অশান্ত সন্দেশখালীতে এখনো চলছে মহিলাদের প্রতিবাদ। প্রতিবাদী মহিলা গীতা বরকে গ্রেপ্তারের প্রতিবাদ, বেলমজুরে বিক্ষোভ মহিলাদের। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। পুরো সন্দেশখালীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন গ্রামবাসীরা এরকম দফায় দফায় সবাই বিক্ষোভ জানাচ্ছে। তারা দিলীপ মল্লিক, তারা ঐকব দাস এবং যে কজন সিরাজ শাহজাহানের ভাই, এদের অ্যারেস্ট চাই। পুলিশ কেন এদের ছেড়ে রেখেছে? এরা রাতের বেলা ঘরে আসছে, এদের ভয় দেখাচ্ছে, পুলিশ সাথে এসে মিথ্যা মামলা দিচ্ছে, বিচার কিছু এরা পাচ্ছে না। সেই জন্য এরা প্রতিবাদ করছে যে এদের অ্যারেস্ট করুন। বিনিময়ে যেটা হচ্ছে, আমাদের মেয়েদের এখান থেকে নন বেলেবল সেকশনে কেস দিয়ে পুলিশ কাস্টাডিতে একটি মেয়েকে এই গ্রামে নিয়ে যাওয়া হয়। এদের এমন ভয় দেখাচ্ছে পুলিশ যে তোমরা আন্দোলন কেন, তোমরা কোনো রকম কিছু প্রতিবাদ করতে পারবে না, সত্য কথা বলতে পারবে না। বেলমজুরে এখনো চলছে প্রতিবাদ। সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন তাদের প্রতিবাদী একের পর এক প্রতিবাদীকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। সন্দেশখালীতে অভিযোগের পাহাড়, অশান্ত সন্দেশখালীতে মহিলাদের প্রতিবাদ। প্রতিবাদী মহিলা গীতা বরকে গ্রেপ্তারের প্রতিবাদ, বেলমজুরে বিক্ষোভ মহিলাদের। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, স্লোগান দিচ্ছেন তারা, হাতে হাতে একাধিক নথি নিয়ে তারা প্রতিবাদ দেখাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। এই মুহূর্তে সেই ছবি, বেলমজুরে মহিলাদের বিক্ষোভ দেখাচ্ছেন বেলমজুরে মহিলারা। আমরা যে আগামী দিন আপনারা জানেন যে দিদি ভাইকে যে মুখ হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে, তাই আমরা সেই প্রতিবাদ, প্রত্যেক মা বোনরা প্রতিবাদ করছি। কেন টিএমসি নেতারা একের পর একজনের উপরে অত্যাচার করছে, এমনকি সিভিল ভলেন্টিয়ারের স্ত্রী তাকে এরকম রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রত্যেকের মা বোনদের আন্দোলন এই দিদি ভাইকে নিয়ে, এই টিএমসি নেতাদেরকে নিয়ে। একেবারেই তোমরা কি এখনো পর্যন্ত নিজেদের নিরাপদ বলে মনে করছো? নিরাপদ বলে মনে করছি না। নিরাপদ মনে করতাম তাহলে আমাদের সন্দেশখালী দিদি ভাইকে মুখ হাত পা ফেলে ধর্ষণ করার চেষ্টা করা হতো রাতের অন্ধকারে। পুলিশের কোনো প্রতিবাদ করছে না, পুলিশকে থানায় কমপ্লেন করলে পুলিশ কমপ্লেন নিচ্ছে না। আর যারা প্রতিবাদ এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তখন তাদেরকে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। একেবারে দিদি, সন্দেশখালীতে ধামাখালীতে ইতিমধ্যেই সিবিআই নতুন করে ক্যাম্প বসিয়েছে, সেখানে তোমরা সরাসরি অভিযোগ জানাতে পারবে। তোমরা কি আজকে অভিযোগ জানাতে যাবে? হ্যাঁ, অবশ্যই যাবো। ক্যাম্প বসলে আমরা অভিযোগ দেবো। কি চাইছো এই মুহূর্তে? আমরা এই মুহূর্তে চাইছি দিলীপ আর সৈকত, দিলীপ মল্লিক আর সৈকত দাস এদের গ্রেপ্তার চাই। সিরাজ আবার শঙ্কর সর্দারকে গ্রেপ্তার চাই। শঙ্কর সর্দার, হ্যাঁ শঙ্কর সর্দার। এই মুহূর্তে তারা বলছেন যারা সন্দেশখালী এবং এখনো রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ। নির্মলা সীতারামন ভুয়ো বিল নিয়ে ফের রাজ্যকে আক্রমণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হিসেব না দিলে টাকা দেওয়া হবে না, হুঁশিয়ারি নির্মলা। Specifically quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that baap ka paisa hai kya kiya aise dunga. What is this language, ma'am? Eta ki Why not? What language do you want me to speak? The Sandeshkhali language? Tell me. Is it my father's money is
perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak. I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state, and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I know what happens in Bengal. নির্মলা সীতারামন এই বক্তব্য রাখার পর আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছিলাম। তারা ঠিক কি বলছেন শুনব। এক কোটি 32 লক্ষ ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, বিডিওরা, ভাইপো সহ। দেশের জাতীয় অর্থমন্ত্রী যে কথা বললেন, কি ভুল কথা বললেন। উনি তো বললেন এটা দিস ইজ নট মাই প্যারেন্টস মানি, এটা আমার বাবার টাকা না, এটা দেশের টাকা, আমি টাকা দেব কি করে। আর এটা একটাই জিনিস, আমাদের মাননীয়া যদি হিসেব দেন টাকা পাবেন, হিসেব দিতে পারছেন না কেন? 30 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে। স্বাভাবিকভাবে ওনার দায়িত্ব পড়ে যে এই ভুয়ো বিলে যারা জমা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাদের জেলে পাঠানো। ফলে উনি মুখে কথা বলছেন যে 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, তাই জন্যে উনি পশ্চিমবাংলার মানুষের যে বকেয়া টাকা আছে সেটা উনি দেবেন না। কিন্তু এই যে 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, সে প্রতারকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। এই একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি আর রাজ্যে তৃণমূল কংগ্রেস চুরি হচ্ছে, উভয় পক্ষ জানে, উভয় পক্ষ স্বীকার করছে, কিন্তু তার সম্বন্ধে কংক্রিট যে পদক্ষেপ কেউ নিচ্ছে না। অবশ্যই আমি বিরোধী করব না, 25 লাখের জায়গায় আরও খুঁজে যাতে 30 লাখ বার হতে পারে। কিন্তু আমার প্রশ্ন এখানে একদম সরাসরি, একদম টু দ্য পয়েন্ট, আমার যে 25 লাখ ভুয়ো যারা উপভোক্তা তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার মামলা করুক না, তাদেরকে জেলের মধ্যে রাখুক না। এই 25 লাখ ভুয়ো উপভোক্তার জন্য আমাদের পাড়ার যিনি গরিব মানুষ আছেন, আমাদের কলোনির যারা গরিব মানুষ আছে, তাদের প্রকল্পগুলো কেন বন্ধ হবে? এটা নোংরা রাজনীতি হচ্ছে না কেন্দ্র সরকারের? রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে ভুয়ো নামগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কেন্দ্র সরকার সেই ভুয়ো নামগুলোকে বাতিল করে গরিব প্রকৃত যে তাকে ব্যবস্থা করে দিক, সেটাও করছে না, শুধুমাত্র এই ডায়লগের বিনিময় হচ্ছে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী প্রিয়াঙ্কা টিবরাল এবং ফিরদৌস তামিমের সঙ্গে। তাঁরা ঠিক কি বলছেন শুনবো। নির্মলা সীতারামনজি যা বলেছেন ওটাতে তো অভদ্রতা কিছু নেই। এই যে ট্যাক্সের টাকা আছে, এটা তো ওনার বাপের টাকা নেই, এটাতে কি খারাপ বলেছেন? একদম ক্লিন স্টেটমেন্ট আছে এটাতে। যে ভাষা যারা বোঝে তাদের সেই ভাষায় উত্তর দিতে হয়। যদি ভাষাই ধরবেন তাহলে তো নির্মলা সীতারমন এখনো ওইগুলো ডিকশনারির শব্দ জানে না যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্তেমাল করেন বা প্রয়োগ করেন। তাহলে মমতা ব্যানার্জি ডিকশনারিতে যত শব্দ আছে তাতে সব থেকে ভদ্র শব্দ যেটা ছিল সেটা নির্মলা সীতারামন উপয়োগ করেছেন। আরে যারা হিংসা ছাড়া আর কিছু বোঝে না, যারা ভাষাতেই হিংসা জানে, তাদের জন্য এটাই সঠিক। আর ঠিকই বলেছে, ট্যাক্সের টাকা মানুষের টাকা, এটা কারোর বাপের টাকা নেই যে বারবার চুরি করার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হাতে ধরিয়ে দিবে কেন্দ্র। এটা সত্য, পশ্চিমবঙ্গে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিপূর্ণভাবে সরকারি অর্থ ব্যয় হয়েছে এবং তার ফলে এক ধরনের বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, মূলত তারা শাসক দলের সঙ্গেই সম্পৃক্ততা রাখেন এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো যে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হয়, কেন সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে মামলা করে যদি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে, তাহলে কেন মামলা করে সেই অর্থ নিয়ে আসার জন্য বন্দোবস্ত করা হয় না? সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা চোরেদের বাঁচানোর জন্য মামলা করতে পারেন, অথচ জনগণের টাকা আদায়ের জন্য কেন সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন, অথচ সেই মামলা করে সেই অর্থ কেন আনতে পারেন না? যদি তা আনতে না পারেন, তাহলে এটাই প্রতিফলিত হয়
যে আসলে এই যে আপনারা যে সমস্ত হিসাব বলছেন সেই হিসাব সঠিক নয়।